খালি পেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকারও তার 1000 গুণকে নষ্ট করে দেয়। মানুষের জ্ঞানের পরিচয় তার কথাতেই বোঝা যায়, যোগ্যতার পরিচয় তার কর্মের দ্বারা বোঝা যায়, ঠিক তেমনি তার বংশের পরিচয় তার ব্যবহারে বোঝা যায়। শরীরের সুন্দরতা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার সুন্দর জ্ঞান চিরজীবন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ অহংকার করে নিজেকে ভীষণ বড় ভাবে, কিন্তু তারা এটা জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে থাকতে পারে না। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলিও নয়। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় এবং কষ্টে মানুষ লবণ লাগায়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর একজন অজ্ঞানী ব্যক্তির কাছে সেটা একটি নাটক। সর্বদা খুশিতে থাকার চেষ্টা করবেন, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তোমার শত্রুরা তোমাকে দেখে অনেক কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে সর্বদা নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছু নয়। মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান কখনোই ভুলতে পারে না। সর্বদা এরকমই হয়, যা আমাদের কাছে আছে আমরা সেটাকে অবহেলা করি, আর যা আমাদের কাছে নাই তা পাওয়ার 1000 চেষ্টা করি, যদিও এটা ঠিক নয়। তাই যা আছে তার কদর করুন এবং সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, আর যা তোমার নয় তাকে পাওয়ার বৃথা চেষ্টা করবেন না। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা এবং ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ এগুলি সাময়িক। আজ তোমার কাছে আছে, কাল তোমার কাছে নাও থাকতে পারে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না। মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের সম্পর্কে বেশি ভাবে। জীবনের এই অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝতে পারলাম যে এই পৃথিবীতে কেউ কারো নয়, আর সত্যিই তো তোমার হিসেবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না। একটু দেরিতে হলেও আমরা শেষে বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই অনেক বেশি ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো, তাহলে নিজেকে কখনো দোষী ভাববেন না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয়। মনে রাখবেন, যারা স্বার্থপর তারা কখনো আপন হতে পারে না, কারণ স্বার্থ শব্দের পরেও পর শব্দটি থেকে যায়। ভগবানের দেওয়া সবথেকে মূল্যবান বস্তু তোমার এই জীবন, তাই এটাকে দুঃখী হয়ে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে অতিবাহিত করো। এই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা, আর তার থেকেও বেশি ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই তার মুখের হাসি ফুটেছে। যে পৃথিবী তোমার কাছে এত প্রিয়, সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে যেই দিন তুমি বার্ধক্যে উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন আর ক্ষমতাকে মূল্যায়ন করে। কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, আর কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়াই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা রাখার জন্য। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে ব্যক্তি আবার অন্যের সামনে তোমারই সমালোচনা করবেন। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায় অথবা জানা যায়, হয়তোবা এই সারা জীবনেও নয়। মানুষ তার নিজের অতীতকে কখনো পরিবর্তন করতে পারে না, কিন্তু বর্তমানকে কাজে লাগিয়ে তার ভবিষ্যৎকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই একটা করে গল্প আছে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা ও আত্মবিশ্বাস দিয়ে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারো।
মনে রাখবেন, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার থেকে বেশি আমাদের শক্তিশালী করে তোলে। জীবনে কিছু মানুষ খুশি দেয়, আবার কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রাখো, জীবনে শিক্ষাটাও প্রয়োজন, কারণ যখন ঠকবেন তখনই মানুষকে ভালো করে চিনতে শিখবেন। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পেতেই অন্যকে বিশ্বাস করে নেয়। এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে, আবার কারো জীবনকে ধ্বংস করে দেয়। তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না, তার কারণ স্বপ্ন ছাড়া যে কোনো মানুষই হয় না। লবণ ছাড়া যেমন কোনো তরকারি স্বাদহীন, ঠিক তেমনই বিশ্বাস ছাড়াও কোনো সম্পর্ক মূল্যহীন। সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে বিশ্বাস রাখাটা ভীষণ প্রয়োজন। ভগবান যদি রাতের পর দিন আনতে পারে, তবে তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন অবশ্যই আসবে। শুধুমাত্র একটু ধৈর্য ধরুন, দুঃখের অবসান ঘটবেই। সমস্যা থাকলে তার সমাধান থাকবেই। তাই সমস্যা যত বড়ই হোক না কেন, সমস্যার প্রতি ধ্যান না দিয়ে সমাধান খোঁজার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, অবশ্যই সমস্যার প্রতিকার পাবেই। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।